গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ঐকিতাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ভিডিও। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজছে সকাল 7:30। তো দেখতেই পাচ্ছ আমি এখন চা খাচ্ছি। আর কি বলতো, যা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে, আর আমি একাই বসে বসে এই রোদটা ছেড়ে উঠে যেতে একদমই ইচ্ছা করছে না। কিন্তু কিছু করারও নেই, বসে থাকার তো উপায়ই নেই। এরপর তো রান্না বান্না আছে, তো সময় এতটুকু নষ্ট করার মতো সময় আর কি নেই। তো চলো। আর এই যে ছানাপোনাগুলো না প্রচণ্ড জ্বালাই, যতক্ষণ না তুমি খেতে দিচ্ছ ততক্ষণ কিন্তু বাড়ি ছেড়ে নড়বে না। আর বাড়িতে থাকলে সব সময় তো অনিষ্ট করতেই আছে, যা কিছু উঠানে থাকছে ছড়িয়ে দিচ্ছে। আর গাছপালা তো বলতেই হবে না, এত নষ্ট করছে। তাই দুটো চাল ছড়িয়ে দিলাম, ওরা খেয়ে এবার চলে যাবে। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর আজকে তরকারি তেমন একটা জুট নেই। তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি হচ্ছে যে কাঁচকলা, বেগুন, বড়ি আর শিম, আলু এইসব দিয়ে একটা তরকারি হবে। এই তরকারিটা আমার একদমই পছন্দের নয়। ছোটোবেলায় এই তরকারিটা করলে আমি রেগে মরে যেতাম, আমার একদমই ভালো লাগতো না শিমের তরকারি। কিন্তু কিছু করারও নেই, রান্নার তো কিছু নাই। তো এইটা করবো আর ডিম ভাজবো। তো দেখো, আমি তো বললাম তোমাদের যে রান্নার কিছু নেই। এদিকে শ্বশুরমশাই চিকেন নিয়ে এসেছেন। তো যা আমাকে এখান থেকে কিছুটা দিয়ে দিল, বললো যে তুমি করে নাও এটা। তো আমি এবেলায় আর করব না, ভাবছি ওবেলায় রুটি হবে, তো রুটির সঙ্গে একটু চিকেনটা কষা করে নেব। সকালবেলায় রুটি একটা ছিল, কিন্তু আমি চা দিয়ে খেতে ভুলেও গেছি। তো তারপর ভাবলাম ভালোই হয়েছে, অনেকদিন কাকগুলোকে রুটি দেওয়া হয়নি, গরুটাকে দুদিন দিয়েছিলাম, তো তাই একটু কাকগুলোকে দিচ্ছি। তো চলো আবার পরে আসছি। তো এখন হচ্ছে বৈকালবেলা, এখন বাজছে প্রায় 3:45 মতো। তো যেহেতু চিকেনটা আছে, ওই জন্য একটু
তাড়াতাড়ি উঠে পড়লাম। ঘুম তো বলেইছি একটা যে খুব একটা ভালো হয় তা তো নয়, কারণ কাজ থাকলে দেখবে ঘুম হয় না, মনে হয় কতক্ষণে উঠবো। তো তাই ঘর দুয়ারগুলো উঠিয়ে আগে একটু ঝাঁট দিয়ে নিলাম, তো তারপর যাব রান্নাঘরে। মাঝে মাঝেই মনটা কীরকম খারাপ হয়ে যায়, জানি না আর কারো হয় কি না, আমার হয়। মাঝে মাঝে সকালবেলা উঠে মনে হয় যেন খুব ভালো লাগছে, দিনটা বেশ ভালোই যাচ্ছে, আবার মাঝে মাঝে কেমন যেন হবে, ভালো লাগে না। আসলে অনেক দিন বাড়ি থেকে তো কোথাও বেরোনো হয় না, যার জন্য এই অবস্থা। পুরুষ মানুষদের কী সুবিধা বলো তো, ওরা তো বাইরে থাকে, তাই যত চিন্তা থাক পাঁচজনের সঙ্গে কথা বললে মনটা তো হালকা হয়। কিন্তু আমাদের সেই সুবিধাটা নেই, আমাদের চিন্তাই হোক মন খারাপই হোক সেই বাড়ির চার দেওয়ালের মধ্যেই থাকতে হয়। আর বাড়ির বাইরে তো বেরোতেই পারে না। আমি আমার কথা বলছি, অন্য কাউকে আমি মিন করতে চাইছি না। যেটা আমার হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ওদিকে আমি আটাটা মেখে রেডি করে নিলাম আর দিয়ে চিকেনটা চাপিয়ে দিয়েছি। তো চিকেন হয়ে গেলে তারপর রুটিটা করব। তো যাই হোক, যেটা বলছিলাম যে মন খারাপ থাক যাই থাক, রুটিনের বাইরে আমি যেতে পারি না, সেই বাড়ির চার দেওয়ালের মধ্যেই থাকতে হয়। আর সেই কবে বাপের বাড়ি থেকে এসেছি, তারপর তো আর কোথাও বেরোই না, যার জন্যই মাঝে মাঝে মনটা এরকম হয়ে যায়। মাঝে মাঝে তো মনে হয় এরপর মাথা হয়তো খারাপই হয়ে যাবে, এবার আমাকে ডাক্তার দেখাতে হবে এইসবের জন্য। কেননা একে তো বাড়ি থেকে বেরোতে পারি না, তার উপর নানা রকমের চিন্তা তো সংসারের থাকেই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো শুধুমাত্র এই কয়েক মিনিটের ভিডিও 24 ঘন্টার মধ্যে দেখতে পাও, কিন্তু প্রত্যেকেরই ক্যামেরার বাইরেও তো একটা জীবন আছে, সংসার আছে, চিন্তা ভাবনা আছে, তাই না? যাক, সেসব কথা পরে একদিন আলোচনা করবো। আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে,